কোনো রকম বাইরের উপকরণ ছাড়া খুব সহজে বানিয়ে ফেলুন বিরিয়ানি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি ভিন্ন স্বাদের বিরিয়ানি রান্না করেছি, সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। এতে আপনার বাইরের কোনো উপকরণ লাগবে না, খুব সহজে এই রেসিপিটি আপনি করতে পারবেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। চুলাতে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি, সেখানে পরিমাণ মতো আমি তেল দিয়ে দিব। তেলটা যখন গরম হয়ে আসবে সেখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা আমি হালকা করে ভেজে নেব। তারপর এখানে আমি কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম, একসঙ্গে কিছু মশলা দিয়ে দিলাম। এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সামান্য, একটু কালার আনার জন্য। তারপরে এখানে বিরিয়ানির মশলাটা আমি দিয়ে দিলাম। তো মশলাগুলোকে সুন্দর করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম, লবণটা দিতে ভুলে গেছিলাম প্রথমে। তারপর এখানে আমি মাংসগুলো দিয়ে দিলাম, মাংসগুলো আগে থেকে কেটে রেখেছিলাম। মাংসটা দেওয়ার পরে এগুলোকে সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি। তো মাংসটা সুন্দর করে আমি এখন কষিয়ে নেব। মাংস কষানোটা কিন্তু আমার হয়ে গেছে, কি সুন্দর একটা দুর্দান্ত কালার এসেছে। তো অন্য চুলাতে আমি আরেকটি প্যান দিয়ে দিয়েছি, সেখানে পেঁয়াজ কুচি দিয়েছি। এগুলোকে সুন্দর করে ভেজে নেব অল্প তেলে। চালগুলো আগে থেকে আমি ধুয়ে রেখেছিলাম, সেই চালগুলো এখন আমি ভেজে নেব। চালটা সুন্দর করে আপনারা ভেজে নেবেন যেন ঝরঝরা হয়। চালটা যত ঝরঝরা করে ভাজতে পারবেন আপনার বিরিয়ানিটাও কিন্তু ততটাই খেতে মজা হবে। তো চালগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আগে যে পাতিলে আমি মাংসটা রান্না করেছিলাম সেই পাতিলে চালগুলোকে আমি এখন ঢেলে দিলাম। এগুলোকে আমি সুন্দর করে মিক্স করে নেব। খুব সাধারণভাবে কিন্তু আমি বিরিয়ানিটা রান্না করলাম। এগুলো যখন মিক্স করা হয়ে যাবে এখানে পরিমাণ মতো আমি পানি দিয়ে দিব। এখানে আমি 1 পট 1.5 পট চাল নিয়েছিলাম। 1 পট চালের জন্য 2 পট দিতে হয়, তো 1.5 পটের জন্য আমি এখানে 3 পট পানি দিয়েছি। আপনি পরিমাণ মতো পানিটা দিতে পারলে আপনার পোলাওটা কিন্তু অনেক ঝরঝরা হবে। তো কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে এগুলোকে ঢেকে রাখবো এবং একটু পরপর এগুলোকে নাড়া দিব। তো দেখতে দেখতে কিন্তু আমার বিরিয়ানিটা হয়ে এসেছে, আর কিছুক্ষণ দেরি করতে হবে, আর একটু ঢেকে দিব। তো কি সুন্দর বিরিয়ানি রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে, অনেকটা ঝরঝরা হয়েছে, একটা সঙ্গে আরেকটা কিন্তু লেগে যাচ্ছে না। তো তারপরে বিরিয়ানিটা আমি একটু প্লেটে সার্ভ করে নিয়েছি, সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি। বিরিয়ানি রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব সিম্পলভাবে কিন্তু আমি বিরিয়ানি রান্না করেছি। আপনারা কে কীভাবে বিরিয়ানি রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।